হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে সুস্বাগতম। তোমাদেরকে ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আজকে সোমবার, আর সোমবার দেখো আমার সোমবারের দিন আমার বড়মশাই আজকে পুজো দিয়ে গেছে ঠাকুরকে। তো দেখো এই যে আজকে সোমবার বলে আমার মহাদেবকে দেখো আকন্দ ফুলের মালা দিয়ে আর স্নান করিয়েছে, তারপরে কিন্তু আকন্দ ফুলের মালা দিয়েছে আর সাদা জবা দেখতে পাচ্ছ এই যে। আর এটা কিন্তু হলুদ জবাটা কিন্তু আমাদের সেই গাছে ফুটেছিল, যে গাছটা আমরা নার্সারি থেকে এনেছিলাম। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে। তো সেই গাছটাতে কিন্তু এই কদিন আগেই এনেছিলাম। তো কদিনের মধ্যে কিন্তু ফুল ফুটে গেছে। এই যে এই হলুদ ফুলটা দেখো, এই যে এই হলুদ ফুলটা। আর এই সাদা জবাগুলোও কিছুদিন আগেই লাগিয়েছিলাম, তো হয়ে গেছে ফুল। আজকে অনেকগুলোই ফুল ফুটেছে, 3-4টে। আর ফুল কিছু নিয়ে এসেছিলো কিনে, এই যে আকন্দ ফুল আর গাঁদা ফুল এগুলো নিয়ে এসেছিলো। তো আজকে সোমবারটা কিন্তু বড়মশাই পুজো দেয়, তো সোমবারে বড় কিন্তু আজকে পুজো দিয়ে গেছে। এই যে দেখো, এই যে ঠাকুরকে খেতেও দিয়েছে। আর এই যে আমাদের ঘর তো ছোট, তোমরা সবাই জানো, তার জন্য কিন্তু কি বলবো, রাখার জায়গা নেই সেরকম। তার জন্য এই ছোটো সিংহাসনটাই একটুখানি বসানো আছে। আর এর মধ্যে বেশি ঠাকুরও নেই, দুটো মাত্র ঠাকুর, শিব ঠাকুর আর কালী ঠাকুর, আমার মহাদেব আর কালীমা। তো এই দুজনই আছে। আর এইভাবে পুজো দিয়ে কিন্তু বর কাজে চলে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো হলুদ জবাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। হলুদ জবা মানে পাপড়িগুলো হলুদ, একদম কাঁচা হলুদ, আর মাঝখানে কিন্তু লাল, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে ওয়েদারটা না কীরকম বলবো, ঠিক বর্ষাকাল টাইপের ওয়েদার। একবার করে বৃষ্টি আসছে আর একবার করে আবার চড়া রোদ দিচ্ছে। তো দেখো, এই দেখো এখন আবার রোদ, এই যে দেখো কতটা রোদ। আর এই জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি, বরের জামা প্যান্ট কেচে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বরের জামা প্যান্ট কেচে দিয়েছি। আর এই যে গাছটাতে হলুদ ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। এই যে দেখো, এই যে এটা কিন্তু হলুদ ফুলের গাছটা। তো এখনো দুটো কুড়ি আছে, এই যে দুটো কুড়ি আবার ফুটবে। দেখো দুটো কুড়ি আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দুটো কুড়ি কিন্তু আছে। আর এই যে এটা কিন্তু লাল ফুটবে, এটা কিন্তু লাল হবে। এই কুড়িটা কিন্তু আগে থেকে হয়েছিল, বাট এটা কিন্তু ফোটেনি এখনো অবধি। হলুদটা কিন্তু লাস্টে হয়েছিল কুড়ি, কিন্তু হলুদটা আগে ফুটে গেছে। জানি না কেন, এটা কবে ফুটবে এখনো জানি না, তবে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আর এটা হলুদ, এই যে দুটো গাছ লাস্টে এনেছিলাম। আর এটা তো সাদা জবার গাছ, আগে কিছুদিন আগে এনেছিলাম। এটাতে অনেক ফুল ফোটে সাদা জবা গাছটাতে। তো চলো আজকে আমি কি রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালে রান্না করতে পারিনি, কারণ সকালে উঠেছি অনেক দেরিতে, রাত্রিরে সেরকম ঘুম হয়নি। আমার তখন শরীরটা খারাপ, তোমরা সবাই জানো, তাই কিন্তু আমার রাত্রে সেরকম ঘুম হয়নি। আর সেই জন্য আর কি সকালে অনেক দেরিতে উঠেছি, আর সেই জন্য বরকে আজকে খাবার দিতে পারিনি, ও আজকে মুড়ি নিয়ে গেছে। আর আমি তারপর বেলাতে রান্না করেছি, এখন বাজে 3টে, প্রায় 3:10 হয়ে গেছে। তো এখন আমার রান্না কমপ্লিট হয়েছে, স্নান করলাম, এইবারে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী রান্না করেছি। তো দেখো, এই যে এখানে আছে পটল ভাজা, দুটো পটল ভেজেছি। এই যে এখানে আছে পটল ভাজা,
আর এখানে কিন্তু আছে শাক ভাজা। হ্যাঁ, এটা কিন্তু মাঠের শাক। হ্যাঁ, মাঠের থেকে কলমি শাক, শুশনি শাক, আরও কী শাক বলে, বর্মা শাক, আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, আলু, একটু রসুন দিয়ে কিন্তু আমি শাক ভাজাটা করলাম। তো এই শাকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। আমি এবং আমার বরমশাই দুজনেই কিন্তু এই শাকটা খেতে খুব পছন্দ করি। কেনা শাকের থেকে না, এই মাঠ থেকে তুলে আনা শাক কিন্তু হেভি টেস্টি হয়। তোমরাও একবার খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আর মানে কি বলবো, যারা খেতে ভালোবাসো। হ্যাঁ, তো এই যে দেখিয়ে দিলাম, এই যে শাক ভাজা আর এই যে পটল ভাজা, আর এখানে রয়েছে আলু মাখা। তো এই আলুটা কিন্তু নিম পাতা দিয়ে মাখা। যে নিম পাতা হয় না, নিম পাতাকে শুকনো করে, নিম পাতা আর নিম ফুল শুকনো করে রাখা ছিল, ওইটা সারা বছর খাওয়া যাবে। তো তার জন্য কিন্তু এখানে নিম পাতাটাকে শুকনো কড়াই ভেজে তারপরে একটু সর্ষের তেল দিয়ে আলুর সাথে কিন্তু মেখে দিয়েছে আমার শাশুড়ি। তো এই নিম পাতা আলু মাখা, এটা গরমের সময় তেতো খাওয়া কিন্তু খুব ভালো। তো দেখো, এটা হলো। তারপরে দেখো, এই যে ভাত, এখানে সাদা ভাত আছে, আর এই যে এখানে একটা ঝোল আছে। দেখো, এই যে মাছের ঝোল, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে কিন্তু আমি ঝোলটা করেছি। তো এখন আমার যেহেতু শরীর খারাপ, সেহেতু মাছ ঝাল বা কোনো রিচ খাবার থেকে একটু দূরে থাকাটাই ভালো। তো ডাক্তার তো একদমই বলে দিয়েছে যে রিচ খাবে না, একদমই সবজি বেশি করে, শাক সবজি বেশি করে, ফল এবং ঝোল, তাও একদম তেল মশলা ছাড়া খেতে বলেছে। বেশি তেল মশলা খাওয়া বারণ। তো তার জন্যই আর কি ভাবলাম যে একটু ঢেঁড়স আলু দিয়ে মাছটা ঝোল করি। শুধু মাছের ঝাল কেন করব বা আলু দিয়ে কেন করব, তার জন্য কিন্তু সবজি দিয়ে একটু ঝোল করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখিয়ে দিলাম পটল ভাজা, শাক ভাজা, আলু মাখা, মানে তেঁতু আলু মাখা, আর মাছের ঝোল। তো এটাই আজকে দুপুরে মেনু। তো যেহেতু সকালে রান্না করিনি বললাম, তো সেহেতু বেলাতে রান্না করেছি, আর তাই কিন্তু বর রাতে এসে খাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। তো দেখো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 3:10-15। তোমাদেরকে তো বললামই, আর আজকে অনেক দেরি হয়ে গেছে আমার কাজ করতে। তো আমি কাচাকুচি করেছি, তারপরে বাসন ধুয়েছি, তারপরে রান্নার জোগাড় করে রান্না করেছি, আর সব কাজ করার পরে কিন্তু তারপরে কী করলাম, হ্যাঁ রান্না করেছি, তারপরে আবার বাসন ধুয়েছি, তারপরে এই স্নান টান করে এইমাত্র ঘরে আসলাম। দেখো, এই স্নান করে চুল আঁচড়ে সবেমাত্র সিঁদুর পরেছি, এখনও মাথাতে সিঁদুর লেগে আছে এই যে। তো এইমাত্র আমি স্নান করে রেডি হয়ে আসলাম। তো এবারে খাওয়া দাওয়া করবো। তো এখন 3:15-20 তো হয়ে গেল, মানে বিকেল প্রায় হতে যাচ্ছে। তো এবার আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর গরম কিন্তু প্রচণ্ডই লাগছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। তো বৃষ্টির পরে যে রোদটা হচ্ছে, খুব চড়া রোদ, আর সেই রোদে কিন্তু গরমটা খুবই ভালো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এখনও পাখা চালাইনি, আমাদের ওপরে তো পাখা নেই। এই যে এখানে পাখা আছে, এই যে। তো এই পাখাটা এখন কিন্তু বন্ধ আছে, এই পাখাটা এবার চালাবো আমি, আর মানে চালিয়ে খেতে বসবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে অবশ্যই আছি এবং থাকবো সবসময়ের জন্য। আর তোমাদেরকে জানাই আমার তরফ থেকে আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা যেখানে আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো টাটা বন্ধুরা। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা।